বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী। আমি ওনার উদ্দেশ্যে বলতে চাই যে এই ডিসেম্বর মাসে আমাদের যে মুক্তিযোদ্ধারা আছে আমাদের বাংলাদেশে, এখনও যে মুক্তিযোদ্ধারা বেঁচে আছে, তারা আসছে 16 ডিসেম্বর। এই 16 ডিসেম্বর উপলক্ষে আপনারা বিশাল একটা সমাবেশের আয়োজন করুন, আর সেই আয়োজনের নেতৃত্ব দিবেন আমাদের বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী ওরফে বাঘা সিদ্দিকী। আমি চাই যে এই বঙ্গবীর কাদের সিদ্দিকীর উদ্যোগে একটা মুক্তিযোদ্ধা সমাবেশ হোক, আর সেই মুক্তিযোদ্ধা সমাবেশ মুক্তিযুদ্ধকে যারা ভুলে দিতে চায়, মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করতে চায়, সেটা তাদের জন্য হবে ঐতিহ্যবাহী একটা মুক্তিযুদ্ধের সমাবেশ। সেই মুক্তিযুদ্ধ সমাবেশটা আমরা বাংলার জনগণ আমরা চাই সেই মুক্তিযুদ্ধ সমাবেশটা আসছে 16 ডিসেম্বর। সেই 16 ডিসেম্বর উপলক্ষেই সেরকম একটা মুক্তিযোদ্ধাদের সম্মেলন হওয়া দরকার। সেই মুক্তিযোদ্ধারা বাংলাদেশে যে এখনও বেঁচে আছেন, সেই দেশটা যে 30 লক্ষ মানুষের শহীদের বিনিময়ে দেশটা এসেছে, এই দেশটা যে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশটা এসেছে, সেটা মুক্তিযোদ্ধারা আবারও বাংলার মানুষকে কষ্ট করে হলেও স্মরণ করে দেন। বঙ্গবীর কাদের সিদ্দিকী, আপনি এখনও বেঁচে আছেন, আপনি এই মুক্তিযোদ্ধার সপক্ষে সোচ্চার হন, আপনি এই মুক্তিযোদ্ধার সপক্ষে রাজপথে নেমে আসুন। আমাদের এই মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে এখন যা ইচ্ছে তা বলা হচ্ছে। ডাকসুর মতো একটা জায়গায় বসে এক মহিলা নেত্রী, বয়স হবে আর অল্প, কিন্তু উনি মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে যে কুটুকি করলেন, উনি মুক্তিযোদ্ধার সংখ্যাটা নিয়ে যে মন্তব্য করলেন, সেই মন্তব্যের পরও মুক্তিযোদ্ধারা কিভাবে চুপ থাকে, সেই মন্তব্যের পরও, কারণ বিএনপিও একটা মুক্তিযোদ্ধার দল, কারণ বিএনপির রাষ্ট্রপতি যে ছিলেন জিয়াউর রহমান, উনি একজন মুক্তিযোদ্ধা, উনিও একজন আপনার খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। আবার বাংলাদেশের সেনাবাহিনী, তা ওনার দলও মুক্তিযোদ্ধা আছে অনেক। সেই আমি বিএনপিকে উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা এই মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে যে এক একজন এক এক কথা বলে, এটা তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করুন। আপনারা মুক্তিযোদ্ধার পক্ষে নেমে আসুন, তা না হলে এই দেশটা আবার যে পাকিস্তান হয়ে যাচ্ছে, আবার যে সেই পাকিস্তানের প্রেতাত্মারা ভর করেছে আমাদের দেশে, সেটাই হবে। তা না হলে এই দেশটা মুক্তিযোদ্ধার সপক্ষে আগেও ছিল, এখনও আছে, সেটাই বঙ্গবীর কাদের সিদ্দিকী। আওয়াজ তুলুন, আপনি এখনও বেঁচে আছেন, আপনি তো আর মরে যাননি। আপনার যে মুক্তিযোদ্ধার ইতিহাস আছে, আপনার যে মুক্তিযোদ্ধার গৌরবময় উজ্জ্বল দিকগুলো আছে, সেগুলো আপনারা তুলে ধরুন বাংলার জনগণকে। আবারও যে এই দেশটা স্বাধীন করে এসেছে, সেটা একটু স্মরণ করিয়ে দেন। তা না হলে এই দেশটা এখন যারা আছে, তারা আস্তে আস্তে পাকিস্তান বানিয়ে ফেলতেছে। এটা বাংলার মানুষ কখনো মেনে নেবে না। বাংলাদেশটা আফগানিস্তান, তুর্কিস্তান বানিয়ে দিচ্ছে। তাই বলতে চাই, এখনও যারা মুক্তিযোদ্ধারা আছেন বাংলার মাটিতে বেঁচে, তারা সবাই একজোট হন, যে যেই দলই করুক না কেন।